নার্সিং হোম ত্রিপুরার কী কমু আর ত্রিপুরার আনাচে কানাচে এইরকমভাবে নার্সিং হোম যে গজাইতেছে নিশ্চয়ই গভর্নমেন্টের অ্যাপ্রুভ বা কোনো অ্যাপ্রুভাল পাইই করতেছে। কিন্তু আমার হিসাবে আমার সরকারের কাছে আমার এতটুকুই একটা অনুরোধ যে তাদের পরিষেবার নামে কিছু নাই, পরিষেবা কিছু নাই এবং অ্যাসেসরিজ বলতে কিছুই নাই। যেমন আমাদের এই ঘটনার মধ্যে কী হয়েছে, আমাদের এখানে তো সিলিন্ডার গ্যাস, জিবিতে পাইপলাইনের গ্যাস, অক্সিজেন গ্যাস। তাহলে আমার কথা হলো এই ডাক্তারবাবুও জিবির ডাক্তার এবং তাইনেরা কিন্তু আমরা দিশা নার্সিংহোমে দেখাইছি না, আমরা দেখাইছি তাইনের চেম্বার, প্রাইভেট চেম্বার, তাইনের প্রাইভেট চেম্বার। তো তাইনে তো যখন কইছে আমি দিশাতে করব, আমার প্রশ্ন হইল যে এত অ্যাসেসরিজ আমাদের জিবিতে আছে, এত ডাক্তার বড় বড় ডাক্তারের আছে, এরপরও তাইনে যদি আমাদের কইতো যে হ্যাঁ আমরা জীবিতে করুম, তাহলে তো আমাদের এই ঝামেলাটা হয় না। এখন মানে অপারেশন করে সেটা যখন সিরিয়াস হয়েছে তখন জীবিতে পাঠায়। তো জীবিতে যখন আমার ভরসা, লাস্ট ভরসা যখন জিবি এই, তো আমি প্রথম কেন আমি জীবিতে পাঠাই না? আমার সরকারের কাছে এইটাই অনুরোধ যে অন্ততপক্ষে এই ব্যবস্থাপনাগুলো যাতে গভর্নমেন্ট ভালো করে নজর দেয়, পরিষেবাগুলো ঠিকমতো আছে কি না, যদি আছে তাহলে এদের রাখুক, আর যদি মানে 100% পরিষেবার মধ্যে বিন্দুমাত্র যদি লিকেজ থাকে, মানে শর্টেজ থাকে, এগুলো সবগুলো ক্যান্সেল করা। যে চিকিৎসকের কথা বলছিলেন উনিও তো একজন সরকারি চিকিৎসক, তিনি সরকারি হাসপাতালে কর্মরত। হ্যাঁ, উনি তো এই অপারেশনটা জীবিতও করতে পারতো। অবশ্যই আমি তো এটাই বললাম যে তাইনের প্রাইভেটে চেম্বারে যখন আমরা করছি তো তাইনে কইছে আমরা দিশাতে করব, তো দিশাতে করুন তো নিশ্চয়ই পয়সার ম্যাটারটা আসতেছে এখানে। তখন তাই নিল কত হয়েছে যে হ্যাঁ 25,000 টাকার মধ্যে এটা হয়ে যাবো গা। এবং এমনও কইছে যে মাইনর অপারেশন এটা ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে এটা হয়ে যেতে পারে। অথচ আজকে শনিবার, এই শনিবারের আগের শনিবার, আজকে লইয়া 10 দিন, আজকে হলো 10 দিন। এবং কালকে কী হয়েছে এত কিছুর পরে যখন তার শেষ রক্ষা হয়েছে না আমার বোনের, এটা শুনে সেটা তার ছোটো ছেলে একদম সঙ্গে সঙ্গে সে মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যে হয়েছে দৌড়াদৌড়ি করে সেটা সব নিয়ে এরাই আমাদের অ্যানেস্থেসিয়ার চেম্বারে আমরা ছিলাম, এই ডাক্তাররাই সবাই হাতাহাতি করে সেটা নিয়ে ওই ইয়েতে রাখা সেটা প্রথম প্রাইমারি ট্রিটমেন্টটা করাইছে, করে সেটা আপনারা তাড়াতাড়ি আর ইমার্জেন্সিতে নিয়ে যান। এখনো অবস্থা কীরকম? এখনও পর্যন্ত তার সেন্স হয়েছে না, এখনও পর্যন্ত সেন্স হয়েছে না। ইভেন এখন 12টা বাজে, এখন পর্যন্ত বড় কোনো ডাক্তার হয়েছে, ওই যে জুনিয়র ডাক্তার যারা আছে তারা ওই এটা এক ভদ্রলোক ওই তাই না, কালকে রাত্রেও দেখছে, এখনও দেখছে। চিকিৎসকের নামটা কি বললেন? ওই অপারেশন যে করছিল সুজিত, ডক্টর সুজিত চাকমা।